টিউটর্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মানজারে ভার্ব নিয়ে। এই মানজারে অর্থ খাওয়া। তো এই মানজারে ভার্বের বিভিন্ন কালের সময় কিভাবে পরিবর্তন হয়, যেমন বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকালে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব। তার সাথে দেখব বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয়, বর্তমান কালের সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয়, অতীতকালের এবং ভবিষ্যৎকালের বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেগুলো দেখব। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমরা মানজারের বর্তমান কালের কিছু দেখব বিভিন্ন সাবজেক্টের সাথে যে কিভাবে পরিবর্তন হচ্ছে। তো প্রথমে আমরা দেখব আমি খাই। এর ইতালিয়ান কি হবে? ইয়ো মানজো, অর্থ আমি খাই। তুমি খাও, তু মানজি। সে খায়। লুই অর লেই মানজা। লুই পুরুষ, লেই মহিলা, দুজনে সে। তো যখন আমরা মহিলা ব্যবহার করব, মহিলার ক্ষেত্রে সে খায়, তখন হবে লুই লেই মানজা। আর যদি পুরুষ হয় তাহলে লুই মানজা, তাহলে সে খায়। আমরা খাই। নই মানজামো। নই মানজিয়ামো, অর্থ আমরা খাই। বই মানজাতে, তোমরা খাও। তারা খায়। লরো মানজানো। লরো মানজানো, তারা খায়। এখানে আমরা কোনো বাক্যে যদি শুধু মানজানো, যেমন দেখুন আমি খাই, এখানে যদি শুধু মানজো থাকে তাহলে কিন্তু আমরা বুঝে নেব সেটা আমি খাই। ইও যদি নাও থাকে কোনো সেন্টেন্সে তাহলে এটা হবে কি আমি খাই, মানে মানজা অর্থ আমি খাই। আর মানজি তুমি খাও, ঠিক আছে। মানজা সে খায়, এটা আমরা বুঝে নেব। তো আমরা এখন কিছু বাক্য দেখব, এই প্রত্যেকটি দিয়ে একটি করে বাক্য দেখব। তো প্রথমে আমরা দেখব ইয়ো মানজো দিয়ে একটি বাক্য। তাহলে ইয়ো মানজো ওনা মেলা, অর্থ আমি একটি আপেল খাই। ইয়ো মানজো ওনা মেলা, ইয়ো মানজো দিয়ে কিন্তু আমরা বাক্য দেখছি। ইয়ো মানজো আমি খাই। ইয়ো মানজো অর্থ আমি খাই। ওনা মেলা একটি আপেল। ওনা একটি, মেলা অর্থ আপেল। তাহলে ইয়ো মানজো ওনা মেলা, অর্থ আমি একটি আপেল খাই। এরপরে দেখব তুমানজি। তুমানজি অর্থ কী ছিল? তুমি খাও। তো ওই তুমানজি দিয়ে একটা বাক্য দেখছি। তুমানজি ইল পানে। তুমানজি ইল পানে, অর্থ তুমি রুটি খাও। এখানে তুমানজি অর্থ তুমি খাও, ইল পানে অর্থ রুটি। তারপরে দেখব লুই অর লেই মানজা। লুই অর লেই মানজা দিয়ে আমরা এখন একটা বাক্য দেখব। তো লুই অর লেই মানজা অর্থ কি? সে সে খায়। সে খায়। ইল রিজো অর্থ ভাত। তার উপরটা কী হবে? সে ভাত খায়। লুই অর লেই মানজা ইল রিজো। এখানে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। এরপরে দেখব নই মানজামো দিয়ে একটা বাক্য। নই মানজামো অর্থ আমরা খাই। নই মানজামো আমরা খাই। ইনসিএমে অর্থ একসাথে। তাহলে কি বলতে পারি? নই মানজামো ইল ইনসিএমে, সরি, নই মানজামো ইনসিএমে অর্থ আমরা একসাথে খাই। নই মানজামো আমরা খাই, ইনসিএমে একসাথে। এরপরে আসবে ভই মানজাতে। ভই মানজাতে দিয়ে একটা বাক্য দেখব। তাহলে ভই মানজাতে লা পিজ্জা। ওকে, ভই মানজাতে লা পিজ্জা অর্থ তোমরা পিৎজা খাও। এখানে ভই মানজাতে অর্থ কী হবে? তোমরা খাও। লা পিৎজা অর্থ পিৎজা। তাহলে পুরোটা একসাথে কী হবে? ভই মানজাতে লা পিৎজা অর্থ তোমরা পিৎজা খাও। এরপরে লরো মানজানো। লরো মানজানো দিয়ে একটি বাক্য দেখব। তাহলে কী হবে? লরো মানজানো আল রিস্তোরান্তে, অর্থ তারা রেস্টুরেন্টে খায়। লরো মানজানো। লরো মানজানো অর্থ তারা খায়, আল রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্টে। তাহলে পুরোটা একসাথে কী হবে? লরো মানজানো আল রিস্তোরান্তে অর্থ তারা রেস্টুরেন্টে খায়। তো এরপরে আমরা এই মানজারে অতীতকালে কিভাবে ব্যবহার হয় সেটা দেখব প্রত্যেকটা সাবজেক্টের সাথে। তো অতীতকালে যেমন আমি খেয়েছি, এটার ইতালিয়ান কী হবে? ইয়ো ও মানজাতো। ইয়ো ও মানজাতো, আমি খেয়েছি। তুমি খেয়েছো? তু এ মানজাতো, তুমি খেয়েছো। সে খেয়েছে। লুই অর লেই আ মানজাতো। আমরা খেয়েছি। নই আব্বিয়ামো মানজাতো। তোমরা খেয়েছো। voi avete mangiato। তারা খেয়েছে। লরো আন্নো মানজাতো। একটা জিনিস আমরা যদি খেয়াল করি, এখানে মানজারে চেঞ্জ হয়ে গেছে কি মানজাতো। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই মানজাতো ব্যবহার হয়েছে। এর আগে আমরা বর্তমানকালে যখন দেখেছি এই মানজারেটা বিভিন্ন সাবজেক্টের সাথে বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম আছে, কিন্তু তার সাথে আভেরে ভার্ব অ্যাড হয়েছে। যেমন দেখুন আমি খেয়েছি, এখানে অ্যাড হয়েছে অ। অ। তুমি খেয়েছো, ওখানে অ্যাড হয়েছে আই। তারপরে আ, আব্বিয়ামো, আভেতে, আন্ন, এগুলো কিন্তু অন্যগুলোতে নেই। তাহলে আমরা শুধু এগুলো অ্যাড করব অতীতকালের ক্ষেত্রে,
ঠিক আছে। আর যে ভার্বটা যেমন মানজারেটা চেঞ্জ হয়েছে মানজাতো, এটা প্রত্যেকটার ক্ষেত্রে সেম থাকবে, আমরা কিন্তু এটা সহজেই মনে রাখতে পারি। তো চলুন এখন কিছু বাক্য দেখে নেই। তো প্রথমে আমরা দেখব ইয়ো অ মানজাতো। ইয়ো অ মানজাতো একটা, এটা দিয়ে আমরা একটা এখন বাক্য দেখব। তাহলে ইয়ো অ মানজাতো উনা মেলা অর্থ কী হবে? আমি একটি আপেল খেয়েছি। অতীতকালের কিন্তু এই উদাহরণগুলো, ঠিক আছে। তাহলে ইয়ো অ মানজাতো অর্থ আমি খেয়েছি, উনা মেলা অর্থ একটি আপেল অতীতে খেয়ে ফেলেছি। ইয়ো অ মানজাতো, মানজারে চেঞ্জ হয়ে গেছে মানজাতো, ইয়ো অ সাথে অ অ্যাড হয়েছে, ঠিক আছে। অথবা যদি আমরা ইয়ো নাও বলি, যদি বলি অমানজাতো উনা মেলা অর্থ আমি একটি আপেল খেয়েছি, একই অর্থ বহন করবে। তো এরপরে দেখব তু আই মানজাতো। তু আই মানজাতো দিয়ে আমরা একটা বাক্য দেখছি। তাহলে তু আই মানজাতো ইল পানে অর্থ কী হবে? তুমি রুটি খেয়েছো। এখানে তু আই মানজাতো অর্থ তুমি খেয়েছো, ইল পানে অর্থ রুটি, তাহলে একসাথে কী হবে? তু আই মানজাতো ইল পানে অর্থ তুমি রুটি খেয়েছো। এরপরে দেখব লুই অর লেই আ মানজাতো অর্থ কি? সে খেয়েছে, মানে এটা দিয়ে এখন একটা বাক্য দেখব। লুই অর লেই আ মানজাতো অর্থ তুমি খেয়েছো। তাহলে এটা দিয়ে যদি বাক্য বলি লুই অর লেই আ মানজাতো ইল রিজো অর্থ সে ভাত খেয়েছে। যদি বলি শুধু লুই আ মানজাতো ইল রিজো তাহলে সে ভাত খেয়েছে পুরুষের ক্ষেত্রে। আর যদি বলি লেই আ মানজাতো ইল রিজো তাহলে সে ভাত খেয়েছে মহিলাদের ক্ষেত্রে। যদি মহিলা হয় তাহলে লেই ব্যবহার করব, আর যদি পুরুষ হয় তাহলে লুই ব্যবহার করব। তো লুই অর লেই আ মানজাতো অর্থ কী হবে? সে খেয়েছে, ইল রিজো অর্থ ভাত। তো এরপরে আমরা নই আব্বিয়ামো মানজাতো দিয়ে একটি বাক্য দেখব। নই আব্বিয়ামো মানজাতো ইনসিএমে। নই আব্বিয়ামো মানজাতো ইনসিএমে অর্থ কি? আমরা একসাথে খেয়েছি, আমরা একসাথে খেয়েছি। নই আব্বিয়ামো মানজাতে ইনসিএমে, এখানে নই আব্বিয়ামো মানজাতে অর্থ কি? আমরা খেয়েছি। ইনসিএমে অর্থ একসাথে, তাহলে পুরোটা কী হবে? নই আব্বিয়ামো মানজাতো ইনসিএমে অর্থ আমরা একসাথে খেয়েছি। এরপরে আমরা দেখব ভই আভেতে মানজাতো দিয়ে। ভই আভেতে মানজাতো দিয়ে যদি বাক্যটা দেখি কি হয়? ভই আভেতে মানজাতো লা পিৎজা অর্থ তোমরা পিৎজা খেয়েছো, তোমরা পিৎজা খেয়েছো। ভই আভেতে মানজাতো লা পিৎজা, এখানে ভই আভেতে মানজাতো অর্থ তোমরা খেয়েছো, লা পিৎজা অর্থ পিৎজা। ওকে, এরপরে আমরা দেখব লরো আন্নো মানজাতো। লরো আন্নো মানজাতো দিয়ে বাক্য দেখি। লরো আন্নো মানজাতো আল রিস্তোরান্তে অর্থ তারা রেস্টুরেন্টে খেয়েছে। তাহলে এখানে লরো আন্নো মানজাতো অর্থ কী হবে? তারা খেয়েছে। আল রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্টে, তাহলে একসাথে পুরোটা কি বলতে পারি? লরো আন্নো মানজাতো আল রিস্তোরান্তে অর্থ তারা রেস্টুরেন্টে খেয়েছে। এরপরে আমরা দেখব মানজারে ভবিষ্যৎকালে কিভাবে ব্যবহার হয়, যেমন প্রত্যেকটি সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব। তো যদি বলি আমি খাবো, ভবিষ্যৎকালের ক্ষেত্রে বলছি আমি খাবো। এর আগে তো আমরা বললাম আমি খাই, আমি খেয়েছি, এবার দেখতেছি আমি খাবো। তাহলে আমি খাবো এর ইতালিয়ান কী হবে? ইয়ো মানজেরো। ইয়ো মানজেরো অর্থ আমি খাবো। এখানে দেখুন মানজারে পরিবর্তন হয়ে গেছে মানজেরো। ওকে, তাহলে মানজেরো। ইও যদি কোনো সেন্টেন্সে নাও থাকে, শুধু মানজেরো থাকে, এটার অর্থও হবে আমি খাবো। এরপরে দেখবে তুমি খাবে, কী হবে? তু মানজেরাই। তু মানজেরাই অর্থ তুমি খাবে। এখানে দেখুন মানজারে পরিবর্তন হয়ে গেছে মানজেরাই, মানে এক একটা সময় এক একভাবে পরিবর্তন হচ্ছে। যেমন অতীতকালে আমরা দেখেছি সবগুলো একই রকম ছিল, জাস্ট শুধু আভেরে ভার্ব অ্যাড হয়েছে। তো তু মানজেরাই অর্থ তুমি খাবে। সে খাবে কী হবে? লুই অর লে মানজেরা। লুই অর লে মানজেরা। যদি লুই হয় পুরুষের ক্ষেত্রে হয় তাহলে বলবো লুই মানজেরা, আর যদি মহিলা হয় তাহলে বলবো লে মানজেরা। তাহলে কী হবে? লুই অর লে মানজেরা, সে খাবে। এরপরে দেখব আমরা খাবো, কী হবে? নই মানজেরেমো। নই মানজেরেমো অর্থ আমরা খাবো। যদি নই নাও থাকে কোনো সেন্টেন্সে, মানজেরেমো যদি শুধু থাকে তাহলে আমরা কি বলবো? যে এটার অর্থ হবে আমরা খাবো। এরপরে তোমরা খাবে, ইতালিয়ান কী হবে? voi mangerete। voi mangerete তোমরা খাবে। voi mangerete মানজারে পরিবর্তন হয়ে গেছে মানজেরেতে। প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে তারা খাবে এর ইতালিয়ান কী হবে? লরো mangeranno। লরো mangeranno অর্থ তারা খাবে। লরো যদি আমরা নাও বলি তাহলে কোনো সমস্যা নেই, কোনো সেন্টেন্সে যদি শুধু mangeranno থাকে তাহলে আমরা সেটার অর্থ জানবো যে
তারা খাবে। তাহলে আমরা দেখলাম যে এগুলোর সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা কি করব, এগুলো প্রত্যেকটি দিয়ে একটি করে বাক্য দেখব। তো প্রথমে আমরা দেখব ইয়ো মানজেরো দিয়ে একটি বাক্য। ইয়ো মানজেরো অর্থ কী হবে, আমি খাবো। তাহলে যদি বাক্য পুরোটা দেখি, ইয়ো মানজেরো উনা মেলা। ইয়ো মানজেরো উনা মেলা অর্থ আমি একটি আপেল খাবো। এখনও কিন্তু খাইনি, ভবিষ্যতে খাবো। তাহলে ইয়ো মানজেরো হয়ে যাবে, তখন মানজারে হয়ে যাবে মানজেরো। ইয়ো মানজেরো উনা মেলা, আমি একটি আপেল খাবো। ইয়ো মানজেরো অর্থ আমি খাবো, উনা মেলা অর্থ একটি আপেল। উনা অর্থ একটি, মেলা অর্থ আপেল। তাহলে ইয়ো মানজেরো উনা মেলা, আমি একটি আপেল খাবো। এরপরে দেখব তু মানজেরাই। তু মানজেরাই দিয়ে একটা বাক্য দেখি। তু মানজেরাই ইল পানে অর্থ তুমি রুটি খাবে। এখানে তু মানজেরাই অর্থ কী হবে, তুমি খাবে। ইল পানে রুটি, ইল পানে অর্থ রুটি, আর তু মানজেরাই তুমি খাবে। তাহলে একসাথে কি বলতে পারি, তু মানজেরাই ইল পানে অর্থ তুমি রুটি খাবে। এরপরে লুই অর লে মানজেরা ইল রিজো অর্থ সে ভাত খাবে। লুই অর লে মানজেরা ইল রিজো, সে ভাত খাবে। সে যদি এখন পুরুষ হয় তাহলে কি বলবো, লুই ব্যবহার করব। তাহলে লুই মানজেরা ইল রিজো। আর যদি সে মহিলা হয় তাহলে কি বলবো, লে মানজেরা ইল রিজো। এখানে পুরুষ এবং মহিলার উপরে ডিপেন্ড করবে যে আমার লুই না লেই ব্যবহার করতে হবে। তাহলে লুই অর লে মানজেরা অর্থ কী হবে, সে খাবে। আর ইল রিজো অর্থ ভাত। তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে আমরা দেখব নই মানজেরেমো। নই মানজেরেমো দিয়ে একটা বাক্য দেখি। তো আসলে কিন্তু আমার পুরো বাক্যটা হয়ে গেছে, একটা ওয়ার্ড যদি অ্যাড করি তাহলে পুরো ফুল বাক্য একটা হয়ে গেল। তাহলে নই মানজেরেমো ইনসিএমে অর্থ কী হবে, আমরা একসাথে খাবো। নই মানজেরেমো ইনসিএমে অর্থ আমরা একসাথে খাবো। এখানে নই মানজেরেমো অর্থ আমরা খাবো, ইনসিএমে অর্থ একসাথে। আমরা কিন্তু এই যে প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা অর্থ সহ বলছি, যেন আপনারা সহজে বুঝতে পারেন। এবং যদি এগুলো আলাদা আলাদা করে মুখস্থ করে ফেলেন তাহলে কিন্তু সহজে এই ভাষা শিখে যাবেন। তাহলে নই মানজেরেমো অর্থ কী হবে, আমরা খাবো, ইনসিএমে একসাথে। যদি বলি শুধু যে মানজেরেমো ইনসিএমে, এটার অর্থ কিন্তু আমরা একসাথে খাবো। নই যদি আমরা নাও বলি তাহলে কিন্তু এই যে আমাদের ভার্বটা যখন এই মানজারে হয়ে গেছে মানজেরেমো, এটার অর্থই কিন্তু আমি বুঝে নিলাম যে এটার অর্থ আমরা খাবো। তাহলে মানজেরেমো ইনসিএমে আমরা একসাথে খাবো। ওকে, এরপরে দেখব ভই মানজেরেতে। ভই মানজেরেতে অর্থ কী, তোমরা খাবে। তো ভই মানজেরেতে আমরা দিয়ে একটা বাক্য দেখি। তাহলে ভই মানজেরেতে লা পিৎজা অর্থ তোমরা পিৎজা খাবে। ভই মানজেরেতে লা পিৎজা, এখানে ভই মানজেরেতে তোমরা খাবে, লা পিৎজা অর্থ পিৎজা। তাহলে ভই মানজেরেতে লা পিৎজা, তোমরা পিৎজা খাবে। এখানেও আমরা সেম, আমরা এগুলো যতগুলোই পড়ছি সবগুলোরই আমরা যদি সাবজেক্টটা বাদ দিই, যেমন ভইটা যদি বাদ দিই, শুধু মানজেরেতে লা পিৎজা বলি, তাহলে সেটার অর্থ কিন্তু তোমরা পিৎজা খাবে, এটার অর্থ কিন্তু এইভাবে হবে, কোনো ভুল হবে না। ওকে, এরপরে দেখব লরো মানজেরান্নো। লরো মানজেরান্নো দিয়ে আমরা একটা বাক্য দেখি। তাহলে লরো মানজেরান্নো আল রিস্তোরান্তে অর্থ তারা রেস্টুরেন্টে খাবে। লরো মানজেরান্নো আল রিস্তোরান্তে, তারা রেস্টুরেন্টে খাবে। লরো মানজেরান্নো অর্থ তারা খাবে, আল রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্টে। তাহলে পুরোটা একসাথে কী হবে, লরো মানজেরান্নো আল রিস্তোরান্তে, তারা রেস্টুরেন্টে খাবে। একটা জিনিস খেয়াল করুন, আমি বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকালের যে বাক্যগুলো ব্যবহার করছি প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম রাখার চেষ্টা করেছি। যেমন আপনার বর্তমানকালের যে প্রথম আমি খাবো, অতীতকালে কী হবে, আমি খেয়েছি, এবং ভবিষ্যৎকালে আমি খাবো। ঠিক আছে, আমি খাই, আমি খাবো, আমি খেয়েছি, মানে এই একই ধরনের বাক্য দিয়ে আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, আমরা যেন সহজেই বুঝতে পারি। তাহলে আপনারা কী করবেন, পার্থক্যটা বুঝতে পারবেন। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।